যে ওসমান, আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম না আপনাদেরকে, যে এর মধ্যে জনসম্মুখে এসে তাদের জবাবদিহি করতে হবে, তারা তো এই জবাবদিহি করে নাই। করছে? করে নাই। বিকাল 3টায়, দুপুর 3টায় আমরা একটা বিক্ষোভ মিছিল দেখছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। ওই বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে আমরা কর্মসূচি ঘোষণা করব যে এই সরকারের সঙ্গে আমরা রয়েছি নাকি এই সরকার পতনের আন্দোলন আমরা ইনকিলাব মঞ্চের মাধ্যমে শুরু করব। এইটাই হচ্ছে আমাদের দাবি। মানে হচ্ছে ওসমান হাদির বিচার হবে না, কিন্তু সরকারের স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদের তার সাথে বসে লিয়াজও করতে হবে। সেই টিম ওসমান হাদি বানাইয়া যায় না। ওসমান হাদির টিম, বাংলাদেশের জনগণ তো তার সাথে আছেই। বাংলাদেশের জনগণ কেউ যদি তার সঙ্গে নাও থাকে, তবু ওসমান হাদির টিম তার বিচারের জন্য এই রাজপথে বসে থাকবে। বিচার নিশ্চিত না করে ঘরে ফিরে যাওয়ার মতো টিম ওসমান হাদি বানাইয়া যায় না। সুতরাং এই বিক্ষোভ মিছিল থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা আসবে। আপাতত দুইটা দাবি আপনাদের মাধ্যমে জানাই রাখতে চাই: দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং হচ্ছে এই ট্রাইব্যুনালের কাজে সহায়তার জন্য এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি ইন্টেলিজেন্সের সহায়তা গ্রহণ। এই দুইটা ব্যাপার অতি দ্রুত নিশ্চিত করতে হবে। আমাদের কালক্ষেপণ করা চলবে না। নির্বাচনকে স্থিতিশীল এবং সুষ্ঠু করবার জন্য ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের অতি দ্রুত গ্রেফতার করতে চায়। এইটাই হচ্ছে আমাদের দাবি।